পবিত্র ঈদুল আজহা ত্যাগ আর ভালোবাসার এক অনন্য মহিমা নিয়ে আসে এই দিনটি। কিন্তু আমরা কি জানি কোরবানি আসলে কেন করি? এটি কি কেবল পশু জবাই করা, নাকি এর গভীরে লুকিয়ে আছে বড় কোনো ইতিহাস, অন্য কোনো শিক্ষা? আজকের ভিডিওতে আমরা জানাবো কোরবানির ইতিহাস, গুরুত্ব এবং কিছু জরুরি মাসলা সম্পর্কে। কোরবানি শুরু হযরত আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিলের থেকে। এরপরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার সম্মুখীন করলেন। তাকে স্বপ্নে দেখালেন যে তার প্রিয় বস্তুটি আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে বললেন, কোরআনে এভাবেই আসছে, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফেরা করার বয়সে পৌঁছলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আমার প্রিয় পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে কোরবানি করেছি। এখন তোমার মতামত কি? সে বলল, হে আমার পিতা, আপনাকে যা আমার আল্লাহ নির্দেশ করা হয়েছে তাই করুন, ইনশাআল্লাহ আমি আপনাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাব। আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি দিতে উদ্যুক্ত হয়ে ইব্রাহিম আলাইহিস সালাম প্রমাণ করেছিলেন আল্লাহর আদেশের চেয়ে বড় আর কিছু নেই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই চরম আনুগত্যে সন্তুষ্ট হলেন এবং ইসমাঈল আলাইহিস সালামের পরিবর্তে জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। সেই থেকেই মুসলিম উম্মার উপর কোরবানি ওয়াজিব বা সুন্নাতে মুআক্কাদা হিসেবে পালিত হয়ে আসছে। কোরবানি মানেই রক্ত প্রবাহিত করা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে পৌঁছায় না এগুলোর গোশত এবং রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। অর্থাৎ আপনি কত দামি পশু কিনলেন বা কত কেজি গোশত হলো, তা আল্লাহর কাছে বড় নয়। আপনার নিয়ত কতটা পরিষ্কার এবং আপনি আল্লাহকে কতটা ভয় করেন, সেটাই আসল। লোক দেখানো কোরবানি কখনোই আল্লাহর দরবারে কবুল হয় না। কোরবানি কবুল হওয়ার জন্য কিছু নিয়ম মেনে চলা জরুরি। পশুর বয়স, গরু বা মহিষের বয়স কমপক্ষে 2 বছর, ছাগল বা ভেড়ার বয়স 1 বছর এবং উটের বয়স 5 বছর হতে হবে। সুস্থ পশু হতে হবে। লেজ কাটা বা হাড় বের হওয়া, রুগ্ন হলে সেই পশু দিয়ে কোরবানি হবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোরবানির পশুর অর্থ অবশ্যই হালাল উপার্জনের হতে হবে। হারাম টাকায় কেনা পশু কোরবানি হবে না। গোশত বন্টন, কোরবানির গোশত সাধারণত 3 ভাগে ভাগ করা উত্তম। 1 ভাগ নিজের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, 1 ভাগ অসহায় গরিবের জন্য। সামাজিক দায়িত্ব ও পরিচ্ছন্নতা, কোরবানি যেমন ইবাদত, পরিবেশ রক্ষা করাও তেমন ইমানি দায়িত্ব। যত্রতত্র পশুর রক্ত বা বর্জ্য ফেলে রাখা উচিত নয়, এতে মানুষের কষ্ট হয়। মনে রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। নির্দিষ্ট স্থানে কোরবানি করুন এবং কাজ শেষে ব্লিচিং পাউডার বা পানি দিয়ে চারপাশ পরিষ্কার করে ফেলুন। কিছু জরুরি বিষয় হলো, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার প্রিয় পুত্রকে কোরবানি দেওয়ার জন্য নেওয়া হয়, তখন কিন্তু শয়তান বিভিন্নভাবে কুপ্রচারণা দেয়। তা আমাদের ভিতরেও কিন্তু এমন কিছু সমস্যা হয়, যেমন দেখা যায় আমরা যখন বাঘে কোরবানি দেই, 3 জন অথবা 7 জন 5 জন যে কয়জনই আমরা দেই না কেন, তখন দেখা যায় বিভিন্ন কাজে কর্মে আমরা 2 জন কোরবানির গরু কিনতে গেলাম, বাকি যে লোক ছিল তাদের ভিতরে যদি কোনো সন্দেহ সৃষ্টি হয় বা কোনো মনে কুধারণা থাকে অথবা শয়তান কোনো প্রচারণা দেয়, সেক্ষেত্রেও আপনার কোরবানি কিন্তু ত্রুটিমুক্ত হয় না। আমরা অনেক সময় দেখি যে অন্য কারো গরুর কোরবানি যখন দেওয়া হয় অথবা পাশে কেউ কোরবানি দিয়েছে, তার গরুর মাংস বেশি হয়েছে, আমারটায় কম হয়েছে, এ ধরনের ধারণা যদি আপনাদের ভিতরে থাকে, তাহলে আপনার কোরবানি কিন্তু সহি হবে না। এ ধরনের বিভিন্ন কিছু জিনিস আছে যেগুলো আমাদের খেয়াল রাখা জরুরি, যে সামান্য কিছু কারণে আমাদের কোরবানিটা কবুল নাও হতে পারে। কোরবানি আমাদের শিক্ষা দেয় নিজের নফস বা অহংকারকে জবাই করতে। আসুন পশুর সাথে সাথে আমাদের মনের ভিতরে থাকা হিংসা, বিদ্বেষ আর লোক দেখানো মানসিকতাকে কোরবানি দেই। আল্লাহ তাআলা আমাদের সবার কোরবানিকে কবুল করুন, আমিন।